এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে অনেকগুলো আপডেট রয়েছে। আজকের ভিডিওতে সেগুলো তুলে ধরবো। তোমাদের নোটিশ প্রকাশ করেছে প্রায় 2-3টা কেন্দ্র তালিকা নিয়ে কাহিনী আছে, তোমাদের রুটিন নিয়ে কাহিনী আছে, সিলেবাস নিয়ে কাহিনী আছে, তোমাদের প্রস্তুতিমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। দেখো, একটা কথা তোমাদেরকে আমি বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের পরীক্ষা অনেক কিছু পরিবর্তন লক্ষণীয়, এবং যদি বলা যায় যে বেশ সুন্দর একটা পরীক্ষা তোমাদের হবে। নতুন নতুন আপডেট আসবে, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে নজর রাখো। আর যদি তা না পারো আমাদের সাথে যুক্ত থাকো, আমরা তোমাদেরকে যখন যে আপডেট আসে জানাই দিব, কেমন? সো আমরা শুরু করছি ভিডিওটি। যারা সাবস্ক্রাইব করে দিও, যারা বিভিন্ন জায়গায় দেখছো ফলো দিয়ে রাখো আমাদের চ্যানেলটাকে, কেমন? তো এখানে প্রথমত যদি আমি এই নোটিশটা ক্লিয়ার করি, এই নোটিশটা প্রকাশ করেছে গতকালকে, যে এখানে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের সময় তারা দিয়েছে বাড়তি করে যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা রয়েছে এবং প্রাইভেট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। তো এখানে 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা এই ফর্ম ফিল আপগুলো করতে পারবে। তো এই লিস্টটা তোমরা একটু দেখে নিও, যারা যারা এইসব কলেজের অধীনে ফর্ম ফিল আপ করতে চাও। এই একটা ব্যাপার। 2 নম্বরে তোমাদের প্রস্তুতি নিয়ে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু খুবই কাজ করছে। যেমন ইতিমধ্যে উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, এমসিকিউ এর যত ডকুমেন্ট আছে সেগুলো তারা পাঠিয়ে দিচ্ছে। খুব শীঘ্রই তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়ে গেছে প্রায়। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে। প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। সেগুলো বোর্ড থেকে সেগুলো প্রত্যেকটা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখতে চাই যে এখানে কেন্দ্রের এবারে পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই শর্ট সিলেবাস মেনটেন করেছে তারা। সো তোমরা যারা শর্ট সিলেবাস ডাউনলোড করো না তাদেরকে বলবো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে তুমি সবগুলো সাবজেক্টের শর্ট সিলেবাস পাবা। ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে তুমি ড্রাইভ পাবা, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিও। মনে রাখবা সিলেবাস কিন্তু অনেক পরিবর্তন করেছে তারা, ঠিক আছে? এখানে 23 দেখাচ্ছে, বাট এটা একটু পরিবর্তন করেছে তারা। 25-এ যেমন এই যে 52 দিনগুলো কিন্তু নাই, সো এইটা একটু কেটে দিয়ে পড়বা। আমি এখানে সিলেবাসটা আপডেট করে দিব। বাংলা সিলেবাসটা শুধু পরিবর্তন করছে, বাকি সব কিছু ঠিক থাকছে। সো তোমরা সেভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে সিলেবাস কেন্দ্রিক তোমাদের প্রস্তুতি নিতে হবে, এটা হচ্ছে কথা। এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা এবং তোমাদের 4 সাবজেক্টেরও শর্ট সিলেবাস পেয়ে যাবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের কেন্দ্র তালিকা নিয়ে অনেকগুলো পরীক্ষা কেন্দ্র এবার বাতিল করেছে। কারণ হচ্ছে সেসব পরীক্ষা কেন্দ্র অনেক ঝুঁকিপূর্ণ ছিল, অনেক ঝামেলা ছিল। সো সব কিছু মিলে সেসব পরীক্ষা কেন্দ্র বাতিল করে নতুন পরীক্ষা কেন্দ্র দিয়েছে তারা। সো এটা আসলে খুব জরুরি কিছু না, বাট আবার জরুরিও। তোমার স্কুল, তোমার কলেজ কোন কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবে সেটা জেনে নিবা। যেমন এই যে এতগুলো কলেজ পরীক্ষা দিবে এই যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে, ঠিক আছে? আবার এই যে এতগুলো পরীক্ষা দিবে বিএন কলেজে, আবার এতগুলো পরীক্ষা দিবে সরকারি মোহাম্মদপুর সরকারি কলেজে। সেই ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলো পরিবর্তন করেছে। অনেকেরই দেখা যায় যে আগে ছিল রাজক উত্তরা, এখন চলে আসছে উত্তরা হাই স্কুল। সো এই যে বিষয়গুলো তোমরা দেখে নিবা যে তোমাদের স্কুলগুলো, কলেজগুলো কোন কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট, কেমন? সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝে নিয়েছো। এবং এখানে সকাল বিকালের পুরো সিনারিটাও বলা আছে। রুটিন প্রসঙ্গ নিয়ে ছোট্ট করে কিছু কথা বলতে চাই। রুটিন পরিবর্তন নিয়ে অনেক শিক্ষার্থী কথা বলছিল যে ভাই রুটিন পরিবর্তন করা উচিত বা সামথিং এটা ওটা। দেখো, খুব সুন্দর একটা রুটিনে পরীক্ষা হচ্ছে, আর রুটিন পরিবর্তন করবে কিনা এটা আসলে বলা যাবে না। শিক্ষা মন্ত্রণালয় তো অধিকার রাখে রুটিন পরিবর্তন করার, তবে এই মুহূর্তে ওরকম কোনো কিছু হচ্ছে না যে রুটিন পরিবর্তন করবে। তাই যারা বিভিন্ন জায়গায় রুটিন পরিবর্তনের নিয়ে গুজব ছড়াচ্ছ তাদেরকে বলবো এগুলো সম্পূর্ণ ফেক, তোমরা এগুলো বিলিভ করবে না। রুটিন পরিবর্তন করার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, যদি কোনো প্রকার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয় বা সেটা তো তোমরা বোঝো, বড় হয়েছে তোমরা বোঝো না যে কোনো খারাপ পরিস্থিতি হইলে, প্রাকৃতিক দুর্যোগ হইলে অবশ্যই তোমাদের জুন জুলাইতে এই যে পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদের অনেক পরিমাণের ঝড়, জলোচ্ছ্বাস ভুল বলবো, ঝড়, বন্যা হয়, বেশি করে বন্যা হয়, ঝড় হয়, ঠিক আছে? ওই সময়টায় তো দেখা যায় ওই সময় হয়তো এটা আবহাওয়ার কথা তো আগে বলা যাবে না, ফার্স্টে একটা কথা। সো এই কারণে রুটিন পরিবর্তন করতে পারে, এছাড়া আর কোনো কারণে রুটিন পরিবর্তন করার পসিবিলিটি নাই। দেন তোমাদের আরেকটা ব্যাপারে আমি একটু ক্লিয়ার করি। তোমাদের ইতিমধ্যে আমরা একটা সিরিজ চালু করেছি যে 8 দিনের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র শেষ, এরপর আমরা ইংরেজি নিয়ে কাজ করব। ইতিমধ্যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা ভিডিও পাবলিশ করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে এখানে একটা সাজেশনও তুমি পাবা যে তুমি কী কী পড়বে এবং কীভাবে পড়বা, কোন দিনে কী পড়বা। আমি দেখা যায় যে
তুমি যদি 8 দিন ধরো এই বাংলা প্রথম পত্র তুমি দৈনিক 8 ঘন্টা করে পড়ো, দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা পড়ো, বাকি 2 ঘন্টা 3 ঘন্টা বাংলা দ্বিতীয় পত্র পড়ো, 8 দিনে তুমি 2টা বই শেষ করতে পারবা। এর সাথে সাথে আমরা ইংরেজি প্রথম দ্বিতীয় এবং তোমরা কোন কোন সাবজেক্টগুলো চাও সেগুলো বইলো, সেগুলোর একটা আমরা প্রপার গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সো সুন্দর করে পড়াশোনা করো, পরীক্ষার খুব বেশি বাকি নাই, যেহেতু সামনে একটা কোরবানি আছে তারপর পরীক্ষা। সো মনে রাখবা যে কোরবানির পরই পরীক্ষা যেহেতু তোমাদের, সো আমার মনে হয় কোরবানির বিষয়টা একটু কম ইম্পর্টেন্স দাও, পরীক্ষাটাকে বেশি দাও, কারণ এটা তোমার ফিউচার নির্ধারণ করবে। সামনে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন রয়েছে তোমাদের, সো ভালো একটা রেজাল্ট তোমাকে ভালো একটা কলেজ, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা সাবজেক্ট নিতে তোমাকে হেল্প করবে, তোমার জীবনের পুরো ক্যালকুলেশনটাই ঘুরে দিতে পারে, সেই বিষয়ের প্রতি খেয়াল রাখবা। আর আমার ছেলেটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, এই জন্য আমি দুঃখিত, ও পাশে রেখে ভিডিও করছি। সকালে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। বাবা